আজকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা। আমিনা ফাইজা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মোগলাই পরোটাটা বানানোর জন্য এখানে আমাদের একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানোর জন্য এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আপনারা চাইলে আটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এটাকে মেখে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা হাত দিয়ে চেপে ধরলে একটা দলা পরিণত হচ্ছে। তো এরপরে একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একেবারে নরম আবার একেবারে শক্তও না। আমরা সাধারণত রুটির ডোটা যেভাবে বানাই সেভাবেই বানাবো। তো এরপর এটাকে ভালো করে মেখে নিব, ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। এরপর এটার উপর তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এই ফাঁকে আমাদের বাগান থেকে ধনিয়া পাতা ফাইজা কিন্তু ছিঁড়ে এনেছে। তো এরপরে ধনিয়া পাতা, মরিচ আর পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিব। ধোয়ার আগে কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে ছুলে নিতে হবে। তো এরপরে সবগুলো সবজি ধোয়া হয়ে গেলে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে আমি এক পাশে রেখে দিব। এখন ডিমটা গোলাবো না। ডিমটা গোলালে তাহলে ডিম থেকে পানি ছেড়ে দিবে রুটিটা বেলতে বেলতে। আর এদিকে কাজ করতে করতে ফাইজার আবার ক্ষুধা লেগে গিয়েছে। তো ও চা খেতে বসে গেল। বাচ্চাদেরকে দিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা যে কতটা কষ্ট সেটা আমি একমাত্র জানি, আর যারা বানায় তারাই জানে। তো এরপর রুটিটার ডো থেকে আমি 3টা লিচি কেটে নিব। তো রুটিটাকে একটু পাতলা করেই বেলবো যাতে এটা ফোল্ড করলে মোটা হয়ে না যায় আর এটা ভাজলেও ভিতরটা কাঁচা না থেকে যায়। তো এরপরে ডিমটাকে গুলিয়ে নিব। ডিমটা গোলানোর আগে এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এরপরে বেলে রাখা রুটির মধ্যে দিয়ে আমি এটাকে চারপাশ থেকে ফোল্ড করে নিব ভিডিওতে যেভাবে দেখাচ্ছি। ফোল্ড করা হয়ে গেলে এটা কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে, পরে ভাজা যাবে না। আর এটাকে সাবধানতার সাথে উঠাতে হবে যাতে এটা ছিঁড়ে বা ডিমটা বেরিয়ে না আসে। তো এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে এটাকে ভেজে নিব। 2-3 বার উল্টিয়ে এটাকে ভেজে নিব। এটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব, এতে করে উপরেটাও ক্রিস্পি হবে আর ভিতরে ডিমটাও সিদ্ধ হবে। হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে ডিমটা সিদ্ধ হতে পারবে না আর পুড়ে যেতে পারে বা ভিতরটা কাঁচাও থাকতে পারে। তো তৈরি হয়ে গেলে কিন্তু মোগলাই পরোটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে। আশা করি সবারই ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।